শীতের এই মৌসুমটা শাকসবজির ভরপুর একটা সিজন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য রান্না করেছি কলমি শাক। এই কলমি শাকটা দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে চাষ করা, আর এক ধরনের হচ্ছে জমিতে পুকুরে বা মাঠের মধ্যে হয় ওই রকম। ওই মাঠের মধ্যে যে কলমি শাকটা হয় সেই কলমি শাকটা হচ্ছে লালচে, আর এই চাষ করা কলমি শাকটা হচ্ছে সবুজ। প্রথমে কলমি শাকগুলোকে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কুচি করে নিয়েছি। সাথে একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, যাতে গায়ের পানিটা ঝরে যায়। এখন একটা ছাকনাতে রেখে দিয়েছি, আর অন্যদিকে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে নিচ্ছি রসুন কুচি আর শুকনো মরিচ। আমার কাছে শাকের এই বাগার দেওয়াটা শুকনো মরিচ দিয়ে করলেই বেশি ভালো হয়। অনেকে আবার সিদ্ধ করার সময় দুই একটা কাঁচামরিচ দিয়ে দেয়, তাতে শাকের সাথে একটু ঝাল ঝাল ভাব আসে। দেখো, শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে এই পর্যায়ে শাকগুলো দিয়ে নেব। এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে গায়ের পানিটা ঝরিয়ে হালকা একটু লবণ চেক করে তাতে অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে শাক ভাজিটাকে নামিয়ে নেব। আমার আজকের এই কলমি শাক ভাজিটা তোমাদের কার কার কাছে কেমন লেগেছে, আর তোমরা কিভাবে এই কলমি শাক ভাজিটা করো, কমেন্টসে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।